বন্ধুরা সবাইকে আমার আইমন পরিবারে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন সকাল 9টা, চা করতে চলে এসেছি। তোমাদের দাদা চাটা করে ঘরে দিয়ে এলাম, আর আমার চাটা এবার ছাকবো ফুটলেই। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। আজকেও সকাল থেকে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের স্কুলের ওদিকে এত জল জমে গেছে, মানে আমার মেয়ের স্কুলের ওদিকে এতটাই জল জমে গেছে। টোটোগুলো যাচ্ছে তো চাকাগুলো যখন জলে পড়ছে, আর একটা টোটোতে মানে জল ওরকম ছিটকে ছিটকে যাচ্ছে, এত জল জমেছে। মেয়েকে দিয়ে এলাম, দিনের শুরু। আমার মেয়েকে স্কুলে দিয়েই প্রথম কাজ শুরু। আর আজকে ওকে টিফিনে করে দিয়েছি, রুটি করে দিয়েছি আর সয়াবিনের তরকারি। ও ভীষণ ভালোবাসে, যেটা গতকালই বলে রেখেছিল মা করে দেবে তো। জি হ্যাঁ। আবার সকালে সয়াবিনের তরকারি আর রুটি করতে এসেছি, গ্যাস শেষ। আবার তোমাদের দাদা উঠে এসছে, যে গ্যাসটা আবার তাড়াতাড়ি লাগিয়ে দিল। এই হচ্ছে ব্যাপার, সকাল থেকে অনেক কিছুই হলো। যাকে টিফিনটা করে মেয়েটাকে স্কুলে পৌঁছে দেওয়া পর্যন্ত আমার খুব একটা মানে দায়িত্ব থাকে, টাইমে স্কুলে পৌঁছে দেওয়া। তারপরে এসে ঘরে টুকটাক করে কাজ হবে। পুজো তো আছে, পুজো দিতে চলে যাচ্ছিলাম। চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে পুজোটা দেবো, কেননা সময় লাগবে। চলো তাহলে এখান থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। সারাদিন থাকো, দেখতে থাকো। যেভাবে কাটাই প্রত্যেক দিন একইভাবে কাটাই, সেটাই দেখতে থাকো। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। ওয়েদারটা একটু দেখাই, দেখো কত জল জমেছে আমাদের এদিকে। এই দেখো, দেখেছো কত জল জমেছে। কাল একটা বক এসেছিল এখানে, কত বড় বকটা, দেখো কত জল, দেখো থই থই করছে জল। এই যে পাঁচিল দেয়া, এই দিকেরটা আমাদের জায়গা, আর ওই দিকে ওই জেঠিমাদের। গাছগুলো বেশ কি সুন্দর, আমাদের পেয়ারা গাছে পেয়ারাও হয়েছে জানো তো, ওইদিকে একটা গাছ আছে ওটাই। চলো। আর এই হচ্ছে আমার বাবা, এত হয়ে ধোঁয়া দেখা যাচ্ছে না। এই যে আমার চা হয়ে গেল, চলো চাটা ছেঁকে নিই। এই যে আমার চা নিয়ে নিয়েছি, চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। চা খেয়ে পুজো দিতেও এসেছি। আর এখানে দেখো ধুনো তো আমার লাগেই, দিই আমি শনি মঙ্গলবার করে, বৃহস্পতিবার করে। তাই ধুনোটা শেষ হয়ে গেছিলো। আর তোমাদের দাদাকে বলেছিলাম একটু গুঁড়ো দেখে আনতে ধুনোটা, তাই গুঁড়োই এনেছে, কিন্তু কয়েকটা আবার গোটা গোটা একটু আছে, ওগুলো একটু উপর থেকে বেছে নেবো, নিয়ে অন্য প্লাস্টিকেরটা রেখে দেবো। আর এই ধুনোটা ঢেলে নিচ্ছি, যে কৌটোটায় আমি ধুনো রাখি। পুজো তো দেওয়া হয়েই গেছে, পুজো দিয়েই এগুলো করছি। আর আজকের রোদ কি বলবো তোমাদের, একেবারেই রোদ নেই বললেই চলে। বৃষ্টি বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, আবার একটুখানি থামছে, এই হচ্ছে। আর তার মধ্যে আমাদের বাজার এসে গেছে, দেখো এখানে বরবটি আছে, ঝিঙে আছে, ক্যাপসিকাম আছে, বেগুন আছে, পেঁপে আছে, আর এখানে আছে শসা আর লেবু। শসাটা আমাদের লাগে রোজই, তাই শসাটা তোমরা হয়তো প্রত্যেক দিনের বাজারেই দেখতে পাও। আর এখানে আছে পটল, টমেটো, আর ওই গাঠি কচু। এখানে প্লাস্টিকে আছে লঙ্কা, ওখানে আছে উচ্ছে, ঢেঁড়স। অনেকটা বাজার আজকে নিয়ে এসেছে, কেননা সবজি সেরকম কিছু সত্যি ছিলই না। আজকে তো বাজার যাওয়ায় মানে প্রত্যেক দিন তো বাজার যেতে পারে না, তাই এক একটা ডেট করে নেওয়া হয়েছে। এই ডেটে বাজার যাওয়ার সুবিধে, তাই একটু যায় আর একেবারে অনেকটা করে বাজার করে আনে। আর এই দেখো কাঁচা লঙ্কা দু জায়গায় এনেছে, এখন ভুলে এনেছে না এমনিই এনেছে জানি না। চলো তাহলে বাজার তো হয়ে গেছে। আর এদিকে এনেছে চিকেন। বাজার যেতে আজ একটু দেরিই হয়ে গেছিলো, যার জন্য আজকের আর মাছও বসেনি, প্রচুর বৃষ্টি হচ্ছে বলে, তাই একটু চিকেন এনেছে, তবে খুবই অল্প করে। আর এখানে আমি বসিয়েও দিয়েছি চিকেনটা, পেঁয়াজ ভাজছি, দেখছো অল্পই পেঁয়াজ, মনে হচ্ছে 1 কিলো মতো চিকেন, ভালোই করেছে। আর আজকে বিকেলে আমাদের এক জায়গায় যাওয়ার কথাও আছে, যাকে চলো রান্না বান্না তো শুরু করে দিয়েছি। আর এখানে বরবটিটাই একটু ভাজা করব, কেননা চিকেন করলে আমার সেরকম বিশেষ কিছু করতে লাগে না, ছেলেমেয়ের তো খাওয়া হয়ে যায় ঠিকঠাক। আর একটু বরবটি ভাজছি, তাহলেই হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, চিকেন হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। ঘি গরম মশলাটা স্কুল থেকে এলাম এসে দিলাম, ঠিক আছে। আর গুড আফটারনুন ফ্রেন্ডস। আর মিষ্টিকে এখন বাজে 2:30, মিষ্টিকে স্কুল থেকে নিয়ে এলাম। চুলটা আমার পুরো ভিজে গেছে বৃষ্টির জলে, ওই জন্য এটা দেখছো কেমন করে ক্লিপ লাগিয়ে আছি।
চিকেনটা তখন হয়ে গেছিলো, কিন্তু ঘি গরম মশলা দেওয়ার সময় হয়নি, সেটা দিলাম এসে। প্রচুর পরিমাণে বিদ্যুৎ মানে চমকাচ্ছে, প্রচুর প্রচুর। সুইচটা অফ করে গেছিলাম, আবার চালিয়ে দিয়ে গেছি, গিয়ে ভাবছি গেল বোধহয় ফ্রিজটা। চলো মিষ্টিকে প্রথম খেতে দিয়ে দিই। মিষ্টি গেছে স্নান করতে। তোমাদের দাদা অজয় কেউই এখন ঘরে নেই, আমিই আছি আর মিষ্টি আছে। মিষ্টিকে খেতে দিয়ে তারপরে একটু ঘরে টুকটাক কাজ আছে, জামা কাপড় টাপড় গোছানো আছে, এখন ঘরেরই ওই কাজটুকু করবো। আর আজকে কাছাকাছি কিছু হয়নি বৃষ্টির জন্য। মিষ্টির কয়েকটা জামা গতকালের কাঁচা ছিল, সেগুলো একটুখানি রোদে দিয়েছিলাম সকালের দিকে যখন রোদ উঠেছিল, তারপরে এখন আবার সব ওই বিছানায় এসে মেলে দিয়েছি। মিষ্টি এসে বলছে চৈত্র সেল। মিষ্টি স্কুল থেকে এসে বলছে চৈত্র সেল, ওরই জামাগুলো দিয়েছি। চলো তাহলে যাই ঘরের দিকে, আবার পরে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। থাকো আমার সাথে, দেখতে থাকো। আর এখানে কি কি এনেছে তোমাদের একটু দেখাই। ডালগুলো শেষ হয়ে গেছিলো, মুসুর ডাল মুগ ডাল কিছুই ছিল না। আগে এগুলো বের করে নিই, দাঁড়াও, তারপরে তোমাদের দেখাতে তাহলে সুবিধা হবে আমার। আর ওখানে তো 1 প্যাকেট দুধ আছে দেখছো, গুঁড়ো দুধ। আমি তো দুধ চা খাই, তোমাদের দাদা চা খায়। এখানে ছোলার ডাল 2 প্যাকেট, মুগের ডাল 2 প্যাকেট, ছোলা 2 প্যাকেট, এখানে গুড ডে বিস্কুট কয়েকটা আছে। আর এখানে মুসুর ডালের প্যাকেটও আছে, মুসুর ডালও মনে হয় 2 প্যাকেট আছে, হ্যাঁ 2 প্যাকেট মুসুর ডাল আছে। সবই 2 প্যাকেট করে, অনেক দিন চলে যাবে। মুগের ডালটা বেশি খাই না, ওই নিরামিষের দিন লাগে ওই জন্য। ছোলার ডালটাও তাই। আর এখানে মটর আছে 4 প্যাকেট, আর তার মধ্যে একটা হচ্ছে ওই এই দেখো কাবলি ছোলা বলে ওইটা। এই হচ্ছে আমাদের একটু বাজার। এখন বাজে প্রায় 3:45। আর মিষ্টিকে একটু আম কেটে দিলাম, এই তো এবার আম বাজার থেকে চলে যাবে, আমার প্রিয় ফলটি। চলো ওকে দিয়ে যাই আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম তখন যে আমরা আজকে এক জায়গায় যাব, আর যেখানে যাচ্ছি অনেক দিন পর যাচ্ছি, মানে অনেক বছর আগেই এখানে এসেছিলাম, তোমরা গেলেই বুঝতে পারবে। আর ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ, যেহেতু আমাদের টিকিট কাটা হয়ে গেছে তাই আমরা বাধ্য হয়েই আজকে যাচ্ছি। আজকের বিকেল থেকে প্রায় বারবার খেপে খেপে বৃষ্টি হচ্ছেই সমানে, আর বেশ জোরে হচ্ছে বৃষ্টিগুলো। টিপ টিপ করে যে হচ্ছে বেরিয়ে যাব এরকম কিন্তু নয়। খুব ভালো টোটোওয়ালা দাদা পেয়ে গেছিলাম আজকে যাওয়ার সময় আসার সময়, তাই বেশ বৃষ্টিটা কোনো অসুবিধে করতে পারেনি। তবে রাস্তায় আজকে প্রচুর জ্যামও ছিল দেখছো। আর এই দেখো চলে এসেছি সিনেমা দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বারুইপুরের শো হাউস SBF, সেখানেই চলে এসেছি। আর খুব ভালো একটা মুভি দেখবো, আমার মেয়ে জীবনে প্রথম সিনেমা হলে এলো, সিনেমা হল ব্যাপারটা কি সেটাও দেখলো, আর প্রথম সিনেমাও আজকে দেখলো। আর ঢুকেই একটা কাউন্টার দেখলাম যেখানে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস এই আছে। আর আজকে আমরা যে মুভিটা দেখতে এসেছি সেটার নাম হচ্ছে মহাবতার নরসিংহা। খুব ভালো লেগেছে আমার, খারাপ লাগেনি। প্রথম 10-15 মিনিট ঠিক বুঝতে পারছিলাম না, তারপর থেকে খারাপ লাগেনি। আর আমার মেয়েও প্রথম এত ভালো একটা মুভি দেখলো, আমার খুব ভালো লাগলো। এটাই বুঝলাম যে ভগবান ভক্তের ডাকে সত্যিই সাড়া দেন। খুব ভালো, মানে শেষের দিকটা খুবই ভালো লাগছিল মুভিটা দেখতে। এবার শুধু লাইটটা অফ হবে আর মুভি স্টার্ট। দেখছো চশমাও দিয়ে দিয়েছে, পরেও নিয়েছি আমি, মনে মনে ভাবছিলাম আমার চশমাটা নিলাম না, চোখে লাগবে। আর আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে, তাই সবাই উঠে দাঁড়িয়েছি দেখছো। মুভি শুরু হয়ে গেছে, তাহলে চলো দেখে নিই, তোমাদের তো আর এটা আমি দেখাতে পারবো না। আর তারপরে এখানে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস বললাম তোমাদের, ভেতরে যে কাউন্টারটা আছে সেখানে এগুলোই ছিল, সেগুলো আমরা অর্ডার দিয়ে এসেছিলাম, দিয়ে গেছিলো। মুভি শেষ, এবার বাড়ির দিকে রওনা। রেলগেট পর্যন্ত তো এলাম টোটো করে, আর আজকে বৃষ্টি হচ্ছে বলেই আমরা বাইকে আসিনি, তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর হেঁটে হেঁটে যাচ্ছি দেখছো মিষ্টি আর আমি। রাস্তা একেবারেই ফাঁকা, তবে ভাবছি স্টেশনের কাছে নিশ্চয়ই টোটো থাকবে, কেননা লাস্ট ট্রেন যাওয়া পর্যন্ত তো টোটো থাকেই স্ট্যান্ডে। আর এই দেখো এখানে বাবা ভোলে বাবার যে মন্দিরটা তোমাদের সেদিন দেখিয়েছিলাম, সেই জায়গাটা, এটা তো শ্রাবণ মাস চলছে, সেখানে কি সুন্দর সাজিয়েছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর কি বন্ধুরা, বাড়িতে রুটিটা তো করেই রেখে এসেছি, গিয়ে ডিনার করে গুড নাইট। আর তোমাদের সবাইকেও গুড নাইট, পরে আবার দেখা হবে, টাটা।